আপনারা প্রস্তুত হন এই সরকারকে গণ অভ্যুত্থান ছাড়া, বিপ্লব ছাড়া এই মস্তর থেকে দূরে সরানো যাবে না। আমরা ইনশাল্লাহ আমাদের নেতা যখন আহ্বান করবে, আমরা সকল বরিশালবাসী সহ সারা দেশের মানুষ এই সরকারকে উৎখাত করে ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। আমাদের একটা প্রচলিত কথা আছে, সোজা আঙ্গুলে ঘি উঠে না। এই বিএনপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা জাতির সাথে এমন কিছু উদাহরণ তৈরি করেছে যে উদাহরণগুলো আমাদের জন্য খুব স্বস্তিদায়ক না এবং খুব সহজ না। 1951 সালে 3 দলীয় ঐক্যের রূপরেখা ছিল তত্ত্বাবধায়ক সরকার। তারা 5 বছর সেই তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করে নাই। এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা মানুষের অধিকার নিয়ে সব সময় খেলা করে। সেই 56 সনে মানুষ যখন তাদেরকে এক করে বন্দি করে ফেলেছিল, তখন একটা নামমাত্র নির্বাচন দিয়ে একটা এজেন্ডার উপর সারা রাত সংসদ চালিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিল। আমরা সবচেয়ে বড় যে দুঃখের বিষয়, যে আমাদের জন্য বিপজ্জনক, 2006 সনে 2004 সনে তারা 14th সংশোধনী করে সংবিধানের প্রধান বিচারপতির বয়স 2 বছর বাড়িয়েছিল। উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে তাদের দলীয় বিচারপতির মাধ্যমে নির্বাচনে কারচুপি করে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। বাংলাদেশের মানুষ তা মেনে নেয় নাই। আমাদের জন্য অতীব দুঃখের বিষয়, সেদিন যদি বিএনপি জাতির সাথে গাদ্দারি না করত, প্রচলিত তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিত, তাহলে এই ফ্যাসিস্ট হাসিনার জন্ম হতো না, 1/11 সরকারের জন্ম হতো না। আজকে যারা এই জুলাইয়ের মাধ্যমে, জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে সরকারে অধিষ্ঠিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তারা যে কথা ওয়াদা দিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, সেই আগের মতোই জুলাই তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মতো নতুন নাটক শুরু করেছে। তারা সংস্কার বুঝে না। আমরা বরিশালবাসীকে আহ্বান জানাচ্ছি, এই সংস্কার ছাড়া বাংলাদেশে আর দ্বিতীয় কোনো পথ নাই। আপনারা প্রস্তুত হন। 11 দলের নেতা, বিরোধী দলের নেতা, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অনিবার্য বিপ্লবের পথে আগাচ্ছে। অনিবার্য বিপ্লব কেন হয়? যখন রাষ্ট্রের সংস্কারের পথ বন্ধ হয়ে যায়, মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো সুযোগ থাকে না। সরকার যখন ফ্যাসিবাদ হতে চায়, মানুষের গণভোটকে যখন অস্বীকার করে, তখন গণ অভ্যুত্থান এবং সংস্কার, গণ অভ্যুত্থান এবং বিপ্লব ছাড়া আর কোনো পথ থাকে না। আজকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা প্রস্তুত হন। এই সরকারকে গণ অভ্যুত্থান ছাড়া, বিপ্লব ছাড়া এই মস্তর থেকে দূরে সরানো যাবে না। আমরা ইনশাল্লাহ আমাদের নেতা যখন আহ্বান করবে, আমরা সকল বরিশালবাসী সহ সারা দেশের মানুষ এই সরকারকে উৎখাত করে ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।